শরীয়তপুরের ডামুডায় পুকুরে এখন দেখা মিলছে হারিয়ে যাওয়া দেশীয় মাছ চিতল ও ফলির। একসময় হাওর, বাওর ও বিলে যে মাছ সহজেই ধরা পড়ত তা এখন পাওয়া যায় না বললেই চলে। তবে এবার সেই মাছ ফিরিয়ে আনার চেষ্টায় এগিয়ে গেছেন প্রবাস ফেরত যুবক টিটু খান। হাওর বাওর বা বিলেই একসময় পাওয়া যেত চিতল আর ফলি মাছ। সময়ের পরিক্রমায় এখন এসব মাছের দেখা মেলা ভার। তবে শরীয়তপুরে পুকুরে চাষ হচ্ছে এই মাছ। হারিয়ে যেতে বসা মাছ দুটিকে এবার কার্প জাতীয় মাছের সঙ্গে চাষ করছেন ডামুড্ডার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের প্রবাস ফেরত টিটু খান। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। 2 বছর ধরে এই বিলুপ্তপ্রায় মাছের চাষ করে নজর কাড়ছেন স্থানীয়দের। শুরুতে তিনি কার্প জাতীয় 500 গ্রাম করে মাছ ছাড়েন পুকুরে। পরে চিতল ও ফলির পোনা ছাড়লে বুঝতে পারেন এগুলো ছোট ছোট মাছ খেয়েই বেঁচে থাকে, আলাদা খাবার লাগে না। 500 থেকে 550 টাকা কেজি দরে বেশি ফলি মাছের চাষ করে অনেক লাভবান হয়েছি এবং সামনে ভবিষ্যতে আরও বন্ধুবান্ধব আছে, ওদেরকে বলে দেব যে ফলি মাছের চাষ করে অনেক সুবিধা পাওয়া যায়। হারিয়ে যেতে বসা দেশীয় প্রজাতির মাছ ফিরিয়ে আনতে কাজ চলছে, যেখানে চিতল ও ফলি রয়েছে অগ্রাধিকার তালিকায়, জানালেন মৎস্য কর্মকর্তা। এবং অত্র এলাকায় আমাদের অনেক খামারির মাধ্যমে আমরা এই প্রযুক্তি বাস্তবায়ন করেছি, যার কারণে অনেক খামারি উপকৃত হচ্ছে। আর এই মাধ্যমে আমরা সদস্যদের প্রশিক্ষণ, উপকরণ সহযোগিতা, মাছের পোনা আমরা সরবরাহ করেছি। চিতল ফলির মতো মাছ ফিরিয়ে আনার উদ্যোগ শুধু একজন টিটু খানের গল্প নয়, বরং খামারভিত্তিক টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত, এমন দাবি সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক।